তাই ভাই, নবীজিকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত থাকা যাবে? কি বলেন? ভালোবাসার দলিল লাগবে না? কথা বলেন না। আরে ভালোবাসার কি দলিল লাগে? ভালোবাসা তো অন্তরের বিষয়। তোমার দেখতে মন চায় যে ভালোবাসার কি দলিল, তুমি কোরআন হাদিস যেখানেই যাবে সেখানেই রাসূলুল্লাহর ভালোবাসার ব্যাপারে মনে রাখবেন। তুমি ওলি হতে পারো, পৃথিবীর মানুষ তোমাকে পীর বলছে, ওয়াজিন বলছে, শায়েখ বলছে, রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে তোমাকে এই পৃথিবীর মানুষ সম্মান করতে পারে, হাসরের ময়দানে তোমার মর্যাদা জোতার তলায় ছাড়া কোথাও হতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? নবীজির মহব্বত উনি খুঁজে পাচ্ছে না, আর ফতোয়া দিচ্ছে যেটা কি সাহাবায়ে কেরাম করেছে, এটা কি সাহাবায়ে কেরাম করেছে, এটা কি হাদিসে আছে, এটা তো বিদআত। তুমি যদি এতই তোমার কলম ধরতে মনে চায়, যদি ইশক তুমি যদি না পাও, তুমি পারলে ফতোয়া দাও যে আমার দাঁত যদি আমি ভাঙ্গি ইচ্ছা করে, এটা কি জায়েজ আছে? না। কথা বল না। আপনি কোরআন পড়ে দেখেন, আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নেই। এর মানে আমি যদি ইচ্ছে করে আমার হাত কেটে ফেলি, এটা কি জায়েজ হবে? জোরে বলেন। নাক কাটলে জায়েজ হবে? কান কাটলে জায়েজ হবে? দাঁত ছিঁড়ে ফেললে জায়েজ হবে? তাহলে ওদেরকে বলো, ও মৌলবীরা, পারলে ফতোয়ার কলম ধরো। ওয়াইসাল কারনি, ওটাকে আপনারা ওয়াজ করনি বলেন, তিনি যে নবীর মহব্বতে ইশকে যে দান সব ভেঙ্গেছিল, তুমি পারলে ওয়াজ করনিকে ফতোয়া কলম ধরো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। কি ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কেউ কি ফতোয়া দিয়েছে? বলেন না। আল্লাহর রাসূলের পাগল ওয়াজ করির ব্যাপারে কেউ কি ফতোয়া দিচ্ছে? এমন রাসূলের প্রেম। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে যে সালাম দিলেন, দরজা খুলে দিয়ে বলছেন, তোমরা কারা? তোমাদের শরীর থেকে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। এটা না ভালো ইশক, এটা দেখানো যায় না। এটা বেলালের ছিল, এটা ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি ছিল, এটা ওয়ালিদের ছিল। আপনি কি বুঝবেন? তুমি কি বুঝবে? তুমি তো ইবাদত করে যাচ্ছ, তোমার তো আর ভিতরে যাওয়ার জায়গা নাই।